মাজার ফুজারি বন্ড মানেই বিনোদন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের কিছু মাজারের নাম, যেগুলো শুনলে হাসি আটকানো একেবারেই মুশকিল। আগে বলে রাখি, বন্ড না হলে নিজের গায়ে নেবেন না। এক, হযরত বোধাই শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ। এই মাজারটির নাম বোধাই কেন রাখা হয়েছে তা আমি বলবো না, আপনারা কমেন্ট বক্সে জানায়েন। দুই, খেতা শাহ মাজার। এই পীর সাহেব মনে হয় প্রচণ্ড শীতে আপনার জ্যাকেট কম্বল সব কিছু ফেলে রেখে খেতা গায়ে দিয়ে মাজারটি বানিয়েছে, তাই ভক্তবৃন্দরা তার নামে এই মাজারটি রেখে দিয়েছে। তিন, লিচু শাহ মাজার শরীফ। এই মাজারে গেলে মনে হয় লিচু ফল ফ্রি খাওয়াবে বা খাওয়া যাবে। চার, হজরত সিল খাওয়া দরবেশ। এই পীর সাহেব মনে হয় আপনার গোস্ত খেতে বসে বলে সিলের গোস্ত খেয়ে ফেলছে। এখন ভক্তরা কী করবে, মাজার ব্যবসা তো করতে হবে, টাকা ইনকাম করতে হবে, তাই এই নামে রেখে দিয়েছে আনকমন নাম। সবাই আসবে, চিল করতে আসবে আর টাকা দিয়ে যাবে। পাঁচ, হজরত ছটপটি শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার। ছটপটি এটা কোনো নাম হলো? এই পীর সাহেব মনে হয় অনেক বেশি চটপটি পছন্দ করতেন, তাই ভক্তরা তার নাম এই নাম ছাড়া কি নাম রাখবে। ছয়, হজরত টংটং শাহ রহমতুল্লাহ টংটং শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার। টংটং শাহ আমার মনে হয় এই পীর সাহেব বেশি থাক বলবো না, আপনারা কমেন্ট বক্সে জানায়েন। সাত, হজরত গরিব শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার। গরিব শাহ হয়তো এখানে টাকা দিলে আমির বানিয়ে দেয়, মানে নিজেকে টাকা দিলে নিজে গরিব হয়ে যায়, ভক্তদেরকে আমির বানিয়ে দেয়, ধনী বানিয়ে দেয়। আট, ল্যাংটা বাবা মাজার। এই পীর সাহেব একটু ডিফারেন্ট। উনি নিজের জামা কাপড় সব খুলে ভক্তদেরকে নষ্টামি আর ভণ্ডামি করার জন্য একটা মাজার তৈরি করে দিয়েছে, তাই ভক্তরা তার নাম আর কি রাখবে, ল্যাংটা বাবাই এই মাজারটির নামকরণ হয়েছে। তো দর্শক, এগুলোই ছিল বাংলাদেশের কিছু অদ্ভুত আর হাস্যকর মাজারের নাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বা ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।